হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আর ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে ওভার প্রোটোকল বা ওভার ওয়ালেটের নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে থাকবে ওভার ওয়ালেটের কেওয়াইসি প্রসেস, কিভাবে আপনি কেওয়াইসি করবেন। আজকের এই ভিডিওতে থাকবে কিভাবে আপনি দেখবেন বা আপনি জানবেন যে ওভার প্রোটোকলের টোটাল সাপ্লাই কত এবং আমরা যারা ফ্রিতে এখানে কাজ করতেছি আমাদের জন্য মানে কমিউনিটির জন্য তারা কত পার্সেন্ট রেখেছে। এছাড়াও থাকবে আপনি ওভারনোডের যে ওবিটি সেশন 2 মানে ওপেন বেটা টেস্টনেটের যে টেস্ট কয়েন আছে সেটা আপনি ডেইলি গ্র্যাব করবেন কিভাবে বা ক্লাইম করবেন কিভাবে ওকেএক্সে। তো এখানে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা থাকবে আজকের এই ভিডিওতে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আমরা জানি যে ওকেএক্স এক্সচেঞ্জার ব্যান, তাহলে আমরা ওকেএক্স কিভাবে ব্যবহার করব। আর অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই ওকেএক্স ছাড়া কি এটা অন্য কোথাও লিস্টেড হবে না, যেহেতু বাংলাদেশে ওকেএক্স ব্যান, তাহলে এটা থেকে আমরা প্রফিট কিভাবে নেব। আজকের এই ভিডিও ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনি দেখলে সম্পূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয়, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আপনারা দেখতে পারতেছেন আমি ওভার প্রোটোকলের যে ওভার ওয়ালেট অ্যাপ্লিকেশন, এখানে হোম ইন্টারফেসে আছি। তো এখানে একটা বিষয় স্টেকিং এর বিষয়, যেটা অনেকেই বুঝতেছেন না, সেটা আমি ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে স্টেকিং এখানে আমরা দেখতে পারতেছি, আর এখানে হচ্ছে আমাদের টোটাল ওভার যে ব্যালেন্স আছে সেটা। তো আমরা স্টেকিং এ ক্লিক করব। মূলত এখানে আপনাকে স্টেক করতে হবে দুটো উপায়, একটা হচ্ছে পালম স্টেক আর একটা হচ্ছে হোম স্টেক। হোম স্টেক হচ্ছে আপনার কম্পিউটারের মাধ্যমে আপনি করতে পারবেন, আর পালম স্টেক হচ্ছে আপনার ফোন দিয়ে আপনি করতে পারবেন। তো আমরা যেহেতু ফোন দিয়ে করব, উপরে যেটা আছে পালম স্টেক এটাই আমরা করব। তো এখানে স্টেকে ক্লিক করব। আমি বলে দিচ্ছি যে স্টেক করলে আপনার লাভটা কি হবে, ঠিক আছে। তো এখানে আমরা আমাদের ব্যালেন্সটা ম্যাক্স করে দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই স্লাইড যে দেখতে পারতেছেন, এটাকে আমাদেরকে টেনে একটু এদিকে আনতে হবে। তো আমরা এটা টেনে এদিকে নিয়ে আসবো। আনার পরে আমাদের এই যে গটিতে ক্লিক করব এবং এই স্লাইডটা টান দিয়ে দেবো। দেওয়ার সাথে সাথে আমাদের স্টিকটা কিন্তু হয়ে যাবে, রিকোয়েস্ট সাবমিট, এবং আমাদের স্টিকটা কিন্তু হয়ে যাচ্ছে, আপনারা উপরে দেখতে পারতেছেন। তো এই স্টেকিং করার কারণ কি? মূলত এখানে প্রথমত আমরা একটা পয়েন্ট আর্ন করতাম, তারপরে তাদের ওপিটি সেশন 2 আসার পরে আমরা এখান থেকে কিছু টেস্টনেট টোকেন পেয়েছি। এটাকে আমাদের স্টেক করতে হবে এবং স্টেক করে এখানে বাড়াতে হবে, কারণ পরবর্তীতে এই টোকেনটা কি কনভার্ট করে বা একটা রেশিওতে এমন হতে পারে একটা টেস্টনেটের পরিবর্তে আপনাকে একটা ওভার টোকেন দেওয়া হতে পারে। তো এখানে আমাদেরকে যত খুশি তত টেস্ট যে টোকেন আছে এটা বাড়িয়ে নিতে হবে, এবং এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। এছাড়া এখানে অ্যাসেস্ট অপশন আছে। এখন আমি বলে দিচ্ছি, স্টেকিং করার পরে আপনারা এখানে ডেইলি একটা চেকিং করতে পারবেন, যার জন্য 10টা করে কয়েন পাবেন। এছাড়া স্টেকিং অপশনে আসবেন। এখানে আসার পর আপনারা এখানে ক্লাইম করে আপনার যে স্টেকিং ব্যালেন্সটা আছে সেটা আপনি নেবেন। এটা এমন না যে আপনার ডেইলি ক্লাইম করতে হবে, আপনি চাইলে 2 দিন 4 দিন 5 দিন পরেও ক্লাইম করতে পারবেন। এছাড়া নতুন একটা আপডেট চলে এসেছে যেখানে আপনার ওকেএক্স এর মাধ্যমে আপনার কেওয়াইসিটা করতে হবে ফার্স্ট স্টেপ, এবং এর ফলে আপনি প্রতিদিন 10টা করে টেস্টনেট টোকেন কিন্তু আরও পাবেন, ঠিক আছে। তো সেই প্রসেসটাই দেখিয়ে দেবো। সেই প্রসেসটা নিয়েই অনেক সমস্যা, কারণ আমরা বাংলাদেশ থেকে ওকেএক্স এ কাজ করতে পারতেছি না। ওকেএক্স আমাদের বাংলাদেশে ব্যান আছে। তো আমরা কিভাবে করব? তো দেখেন, তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ওভার প্রোটোকলের যে টোটাল সাপ্লাই কত, তারা কমিউনিটির জন্য কত রেখেছেন, এই বিষয়টা আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তো এর জন্য আমরা সরাসরি চলে আসলাম তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে, টুইটারে তাদের ভেরিফাইড টুইটারে আসবো। ওভার প্রোটোকলের টুইটারে আসার পর এখান থেকে আমরা সরাসরি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তাদের মূল টোটাল সাপ্লাই কত এবং তাদের টোকেন নেম কি, বিস্তারিত ইনফরমেশন আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, এটা হচ্ছে ওভার প্রোটোকলের অফিসিয়ালি টুইটার, এবং নিচের দিকে আসলে এখানে আমরা দেখতে পারতেছি তাদের টোকেন নেম হচ্ছে ওভার, আমি যেটা আগেই বলেছি, এবং তাদের টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন ওভার টোকেন। 1 বিলিয়ন মানে 100 মিলিয়ন, 1 বিলিয়ন হচ্ছে তাদের টোটাল সাপ্লাই। এখন নিচের দিকে তারা কিন্তু স্পষ্টভাবে এই পোস্টের মাধ্যমে অ্যানাউন্সমেন্টে আমাদের জানিয়ে দিয়েছে তারা কত পার্সেন্ট কিসের জন্য রেখেছে। তারা প্রথমত রেখেছে সিড রাউন্ড 10% মানে 100 মিলিয়ন। এরপরে হচ্ছে প্রাইভেট সেলের জন্য রেখেছে 15% মানে 150 মিলিয়ন। এরপরে আবারও কিন্তু প্রাইভেট সেলের জন্য রেখেছে 20% 200 মিলিয়ন, ঠিক আছে। এরপরে তারা টিমের জন্য রেখেছে 10% 100 মিলিয়ন। তারপর অ্যাডভাইজারের জন্য রেখেছে 5% 50 মিলিয়ন। এরপরে আপনারা দেখতে পারতেছেন অবশেষ কমিউনিটির জন্য তারা 40% মানে 40% রেখেছে 400 মিলিয়ন টোকেন হচ্ছে আমাদের জন্য, কমিউনিটির জন্য। কমিউনিটি হচ্ছে আমরা যারা ফ্রিতে এখানে কাজ করতেছি, এই বিষয়টা ক্লিয়ার।
তো এখনো বলবেন যে অনেকে বলবেন যে যেহেতু এখানে টোটাল সাপ্লাই বেরিয়ে গেছে প্রাইসটা কেমন হতে পারে। দেখেন এখানে টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন, তার থেকে 400 মিলিয়ন হচ্ছে আমাদের জন্য। সেক্ষেত্রে এই প্রাইস আপনার ওভার প্রোটোকলের প্রাইস আপনার 0.10 সেন্ট থেকে আপনার $1 পর্যন্ত যাওয়ার চান্স আছে, ঠিক আছে। $1 পর্যন্ত, 10 সেন্ট থেকে $1 পর্যন্ত যাওয়ার চান্স আছে। এখন যেহেতু ক্রিপ্টোকারেন্সি মার্কেটও আপ আছে, আর এই প্রজেক্টটা একটা স্ট্রং প্রজেক্ট, তাদের পার্টনারশিপগুলো হয়েছে ভালো ভালো প্রজেক্টের সাথে, যেমন ওকেএক্স সহ আরো বিভিন্ন ধরনের বড় বড় এক্সচেঞ্জের সাথে কিন্তু তাদের অলরেডি একটা পার্টনারশিপ হয়েছে। তো এখন কথা হচ্ছে ওকেএক্স এর সাথে এটাকে কিভাবে কানেক্ট করব। এখানে আমরা যদি ওভার ওয়ালেটের অ্যাপ্লিকেশনের সেটিংস অপশনে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওকেএক্স ওভার, ঠিক আছে। মানে ওকেএক্স এর সাথে তাদের যেহেতু পার্টনারশিপ হয়েছে, ওকেএক্স এর সাথে ফার্স্ট কেওয়াইসি করিয়ে নিচ্ছে। এখন কেওয়াইসির কথা শুনলেই ভয় পাচ্ছি, কারণ ওকেএক্স এ তো আমাদের বাংলাদেশ থেকে ব্যান করা, তাহলে আমরা কেওয়াইসি করবো কি করে। এখানে সবথেকে মজার বিষয় হচ্ছে আপনার কোনো রকম এনআইডি ভেরিফিকেশন করতে হবে না। আর এখানে আমি ফার্স্টই বলে দিচ্ছি, ওকেএক্স এক্সচেঞ্জের সাথে কোনো রকম আপনার কেওয়াইসি করতে হবে না, আপনার ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে না। এখানে ওকেএক্স এর যে Web3 ওয়ালেট আছে, যেমন ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্সের মতো একটা প্রাইভেট কি থাকে, একটা সিড ফ্রাস থাকে, 12টা ওয়ার্ড থাকে, যেটা নিয়ে আপনি যে কোনো জায়গায় আপনার ওয়ালেটটাকে আপনি ইম্পোর্ট করতে পারেন। যেমন আপনার ওকেএক্স এও যদি Web3 ওয়ালেট থাকে, সেই প্রাইভেট কি দিয়ে আপনি সেটাকে চাইলে আপনার ট্রাস্ট ওয়ালেটে ইম্পোর্ট করে নিতে পারবেন। সেই প্রসেসে আমরা ওকেএক্স এর Web3 ওয়ালেটে আমাদের আইডেন্টি ভেরিফিকেশন যেটা আছে বা ওভারঅল কেওয়াইসি আছে সেটা কমপ্লিট করব। পরবর্তীতে যদি আমাদেরকে এখান থেকে ডিস্ট্রিবিউশন করে ওকেএক্স Web3 ওয়ালেটে দেওয়া হয়, আমরা Web3 ওয়ালেট থেকে যে কোনো জায়গায় সেন্ড করতে পারবো আমাদের টোকেনটা, এবং সেটাকে আমরা সেল করে প্রফিট নিতে পারবো। আর এটা শুধুমাত্র ওকেএক্স না, আরো অনেকগুলো এক্সচেঞ্জারে লিস্টেড হবে। এটা এমন না যে আপনার ওকেএক্স এক্সচেঞ্জারে লিস্টেড হবে এখানেই আমাদের সেল করতে হবে, এটা অনেকগুলো এক্সচেঞ্জে লিস্টেড হবে, একসাথে হবে। এবং এখান থেকে আমরা আমাদের ওকেএক্স Web3 ওয়ালেটে আমাদের কয়েনটা যদি পাই, সেটা আমরা সেন্ড করব, বা আমরা ওকেএক্স Web3 ওয়ালেটের যে আমাদের 12টা যে সিড ফ্রাশ আছে বা প্রাইভেট কি আছে, সেটা নিয়ে আমরা ট্রাস্ট ওয়ালেট মেটামাক্সে ইম্পোর্ট করে সেখান থেকে আমরা সেল করে সেন্ড করে যেখানে লিস্ট হবে সেখানে সেন্ড করে আমরা প্রফিটটা নিতে পারবো। এছাড়াও খুব শীঘ্রই এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের মাঝে দেবো যখন লিস্টেড হবে। তো আজকের এই ভিডিওতে যেই প্রসেসে আমি কেওয়াইসিটা করা দেখিয়ে দিচ্ছি, সেই প্রসেসে আপনারা কেওয়াইসিটা করে নেবেন। তো ফার্স্ট কথা হচ্ছে আপনি চলে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্ক, বরাবরের মতো আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন। আজকের অফার লিঙ্কে ক্লিক করলে আপনাকে রিডাইরেক্ট করে অটোমেটিকলি আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে, এবং সেখানে আপনি এই পোস্টটা দেখতে পারবেন, যেখানে উপরে আমি ওকেএক্স অ্যাপ লিঙ্ক দিয়ে দিয়েছি, এবং এখানে রেজিস্ট্রেশন লিঙ্ক আছে। যারা এখনো পর্যন্ত ওভারঅলেটে জয়েন হতে পারেননি, তারা এখনো জয়েন হয়ে ভালো পরিমাণে একটা ইনকাম কিন্তু এখনো করতে পারবেন। যেহেতু এখন কিন্তু তাদের টেস্টনেট টোকেন ইনকামের অনেকগুলো ওয়ে আছে, যেমন ওকেএক্সে আপনি আইডেন্টি ভেরিফিকেশন করার পর ডেইলি 10টা করে পাচ্ছেন, এবং ওভারঅলেটে ডেইলি 10% পাচ্ছেন, স্টেকিংয়ে পাচ্ছেন, এবং তাদের টুইটারে লাইক, ফলো, রিটুইট, কমেন্ট করে পাচ্ছেন। সেক্ষেত্রে ভালো পরিমাণে একটা ইনকাম এখনো কিন্তু করার সুযোগ রয়েছে। তো এখানে আপনারা যে ওকেএক্স এর লিঙ্কটা পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আজকের অফার লিঙ্কে ক্লিক করে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা আপনাকে ওপেন করতে হবে। তার আগে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরে। আপনি ফোনের প্লে স্টোরে আসবেন, সার্চ বারে লিখবেন SU সুপার ভিপিএন, সুপার ভিপিএন লিখে সার্চ করবেন, এবং এটা আপনারা কি করবেন, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন সুপার ভিপিএন ফার্স্ট ভিপিএন ক্লায়েন্ট, এটা আপনারা ভালো করে দেখে নেন। এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এই আইকনের, এটাকে আপনি ইনস্টল করে নেবেন। এটা মাস্ট বি আপনাকে ইনস্টল করতে হবে, কারণ এটা ছাড়া আপনি কিন্তু কোনোভাবেই ওকেএক্স এর অ্যাকাউন্টটাকে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না, প্লাস আপনি এখানে লগ ইন করতে পারবেন না, ব্যবহারই করতে পারবেন না। হয়তোবা আপনি ভিপিএন অন্য কোনো ভিপিএনও ইউজ করতে পারবেন, আপনি যেটা চান সেটা আপনি ইউজ করতে পারেন। তো আমার কাছে সুপার ভিপিএন যেটা আছে এটা খুব ইজি মনে হচ্ছে, তো আমি সুপার ভিপিএনকে ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন ইনস্টল ডান। আমরা এবার ওপেন করে এটাকে কানেক্ট করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি, কানেক্ট প্রসেসও খুব ইজি। তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। আপনারা কি করবেন, এখানে আপনাদের যে সুপার ভিপিএন বা যে কোনো একটা ভিপিএন আপনি কানেক্ট করে নেবেন, না হলে আপনি ওকেএক্স ব্যবহার করতে পারবেন না। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনারা অনেকে বলেন যে আপনার ভিপিএন ব্যবহার করার ফলে আপনার ওকেএক্স অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে। হ্যাঁ, সাসপেন্ড করে দেবে, আপনার ওকেএক্স এর এক্সচেঞ্জার সাসপেন্ড করে দেবে, বাট Web3 ওয়ালেট কখনো সাসপেন্ড হয় না। Web3 ওয়ালেট হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজড ওয়ালেট, যেখানে
আপনার বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি যেটা লিস্টেডও হয়নি সেটাও আপনি রাখতে পারেন, ঠিক আছে? জাস্ট আপনার এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এক্সচেঞ্জার আপনার সাসপেন্ড হবে, বাট আপনার ওয়েব3 ওয়ালেট কখনো সাসপেন্ড হবে না। আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করার পর আপনার যে 12টা ওয়ার্ড আছে, প্রাইভেট কি আছে, সিপ্রাস আছে, সেটা আপনি রেখে দিবেন কপি করে। যদি আপনার ওকেএক্সটা সাসপেন্ড হয়ে যায়, পরবর্তীতে আপনি ওই যে প্রাইভেট কিটা রাখলেন, সিপ্রাস রাখলেন 12 ওয়ার্ড, বা সেটা আপনি যে কোনো একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে, বিটগেট ওয়ালেট হতে পারে, ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স, যে কোনো জায়গায় আপনি ইম্পোর্ট করে কিন্তু আপনার সেই কয়েনগুলো আপনি পেয়ে যাচ্ছেন। মানে আপনার ওয়ালেটে যে ডলার থাকবে, কয়েন থাকবে, সেটা আপনি পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। তো এবার আমরা কানেক্টে ক্লিক করব, এখানে আমরা ওকে করব। দেখতে পারতেছেন কানেক্ট হয়ে গেছে, একটা পপ আপ শো হয়েছে। তো আমরা এখন কি করব, এখান থেকে একটা ব্যাগে ক্লিক করে সরাসরি চলে যাব আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে। তো আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে আসবেন এবং এই যে লিঙ্কটা আছে এটাকে মূলত আপনারা কি করবেন, এখান থেকে ওপেন করে নেবেন, ঠিক আছে? তো এটাকে আমরা ওপেন করে নিচ্ছি। আমি এখন নোটপ্যাড থেকে দেখাচ্ছি, তাই কিন্তু বারবার ক্লিক করতে হচ্ছে, বাট আপনারা যখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবেন, লিঙ্কের উপরে জাস্ট একটা ক্লিক করার সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পারতেছেন এখানে ওপেন হচ্ছে। আমি সম্পূর্ণ প্রসেসটা লাইভ দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকের ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, অনেকের এটাকে ওপেন করতে সমস্যা হচ্ছে। আর মূলত আমি যে লিঙ্কটা দিয়েছি এটা হচ্ছে আপনার এপিকে ফাইল, যেটা আপনার ইজি একদম সহজে এটা ইনস্টল হবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পারতেছেন আমার এখানে একটু নেটওয়ার্ক স্লো, যার জন্য একটু সময় লেগেছে। এখানে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, নিচের দিকে দেখতে পারবেন ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড। তো আপনারা এই ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পারবেন ডাউনলোড এনিওয়ে বাটন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এটা ডাউনলোড হবে, উপরের দিকে আপনারা দেখতে পারতেছেন। আপনি চাইলে এখানে ডিটেলসে ক্লিক করতে পারেন। ডিটেলসে ক্লিক করলে আপনার ফোনের যে ফাইল ম্যানেজার আছে সেখানে নিয়ে আসবে এবং এখানে আপনি দেখতে পারবেন এটা ডাউনলোড হচ্ছে। তো যেহেতু আমার এখানে নেটওয়ার্ক স্লো, আমরা একটু অপেক্ষা করব ডাউনলোড হওয়া অবধি। তো ফ্রেন্ডস, ফাইনালি আপনারা দেখতে পারতেছেন যে আমাদের ওকেএক্স এপিকে ফাইল এটা ডাউনলোড কমপ্লিট। তো আপনারা যারা এটা অনেকে আছেন যারা খুঁজে পান না ডাউনলোড হয়ে কোথায় যায়, আপনি চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারে, ফোনের ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপনি ডাউনলোডে ক্লিক করে দেখতে পারবেন। তো এবার জাস্ট এখানে একটা ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন, ইজি প্রসেস, সবাই পারবেন। যখন এটা ইনস্টল হয়ে যাবে তখন আপনি আপনার ফোনের হোম ইন্টারফেস চলে আসবেন, এখানে আপনি দেখতে পারবেন ওকেএক্স যে এপিকে ফাইল এটা ইনস্টল হয়ে গেছে। জাস্ট এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর আপনারা এখানে একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? তো দেখতে পারতেছেন সাইন আপ অ্যান্ড লগ ইন। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন নতুন একটা ইন্টারফেস আমাদের সামনে শো হবে। তো এখানে জাস্ট লোডিং নিচ্ছে, আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করে নেব। তো ফ্রেন্ডস দেখেন, এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসলো। এখানে আমরা দেখতে পারতেছি যে সাইন আপ বাটন, এবং এখানে দেখতে পারতেছেন ফোন এবং ইমেল দুটো অপশন। তো আমরা ইমেল দিয়ে অ্যাকাউন্টে ক্রিয়েট করব, ফোন দিয়ে না। তো আমরা ইমেলে ক্লিক করব। ইমেলে ক্লিক করার পর এখানে আমরা আমাদের যে জিমেলটা আছে এই জিমেলটা এখানে বসিয়ে সাইন আপে ক্লিক করব। এটা হচ্ছে রেফার কোড অপশন, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে নেই। এটা বাধ্যতামূলক না, এটা অপশনাল। তো সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে কি করব, আমাদের জিমেলটা বসিয়ে দেবো, দিয়ে সাইন আপে ক্লিক করব। তো ফ্রেন্ডস, আমরা জিমেল বসিয়ে সাইন আপে ক্লিক করব। এখানে দেখতে পারতেছেন যে নেটওয়ার্ক ইরর দেখাচ্ছে। তো আমরা কি করব, আমাদের ভিপিএনটা কানেক্ট আছে কিনা সেটা চেক করব। আসলে আপনার ভিপিএনটা কিন্তু মাস্ট বি কানেক্ট থাকা লাগবে। আপনি যখনই ওকেএক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা ব্যবহার করবেন তখনই আপনি ভিপিএনটা ওপেন করবেন। তবে হ্যাঁ, আপনাদের অনেকের প্রশ্ন আছে যে ভিপিএনটা রানিং থাকা লাগবে কিনা, যেমন সবসময় কানেক্টেড রাখা লাগবে কিনা। না, সবসময় কানেক্টেড রাখা লাগবে না। যখন আপনি ওকেএক্স এ ঢুকবেন তার আগে আপনি ভিপিএনটা কানেক্ট করে নেবেন, এবং যখন ওকেএক্স থেকে বেরিয়ে যাবেন, বেরিয়ে যাওয়ার পরে আপনি আবারও ভিপিএনটা ডিসকানেক্ট করে নেবেন, এতে কোনো রকমের সমস্যা হবে না। তো আমাদের ভিপিএনটা কানেক্ট করে নিলাম আবারও। এবার আমরা আবারও ওকেএক্স এ চলে আসবো। ওকেএক্স এ আসার পর আমাদের জিমেল দিয়ে আমরা এখানে সাইন আপে ক্লিক করব। তো ফার্স্ট এখানে আমরা দেখতে পারতেছি আমাদের ইমেল অপশন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের মেইলটা সিলেক্ট করব। ফার্স্ট অফ অল মেল সিলেক্ট করার পর সাইন আপে ক্লিক করব। এখানে আপনি আপনার জিমেলটা দিবেন, জিমেলটা দেওয়ার পর সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর একটু লোডিং নেবে, দেন আপনার সামনে নতুন আরেকটা ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পারতেছেন আমাদের সামনে নতুন আরেকটা ইন্টারফেস চলে আসলো, এবং এই ক্যাপচাটা আপনাকে পূরণ করতে হবে। এই আইকনটাকে আপনাকে এখানে আনতে হবে, এই অ্যারো আইকনটাকে এখানে টেনে ধরে। তো এটার উপরে প্রেস করে বা চেপে ধরে আপনি টেনে এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন, জাস্ট আপনার ক্যাপচাটা পূরণ হয়ে যাবে। এবং আপনার মেইলে একটা কোড কিন্তু অবশ্যই যাবে। আর এখানে আপনি যে জিমেলটা ব্যবহার করবেন সেটা একটা ভালো জিমেল, মানে আপনার ফোনে লগ ইন করা আছে এরকম একটা জিমেল আপনি ব্যবহার করবেন। তো দেখতে পারতেছেন আমাদের মেইলে কিন্তু একটা কোড পাঠানো হয়েছে। তো জাস্ট আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করবো, এবং আমরা যে জিমেলটা দিয়ে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এই জিমেলের ইনবক্সে চলে যাব, আমাদের সেখানে একটা আমরা কোড পেয়ে যাব। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেই জিমেলের ইনবক্সে চলে আসছি। এখানে একটা কিন্তু ওকেএক্স থেকে আমাদের মেইল করা হয়েছে। অনেক সময় কিন্তু এটা স্প্যাম ফোল্ডারে যায়, আপনার ইমেইলের ইনবক্সে মানে জিমেলের ইনবক্সে না পেলে আপনি স্প্যাম ফোল্ডারটা চেক করবেন। আমরা এবার দেখতে পারতেছি এই কোডটা, আমরা এই কোডটা এখান থেকে কপি করব। কপি করে আমাদের ওকেএক্স অ্যাপে চলে আসবো।
ওকেএক্সে আসার পর আমাদের কোডটা এখানে পেস্ট করে দেবো। তো দেখতে পারতেছেন আমি ওকেএক্সটাকে ওপেন করে নিয়েছি। এখানে লোডিং নিচ্ছে। এবার আমরা এই কোডটাকে এখানে চেপে ধরে পেস্ট করে দিলেই কিন্তু আমাদের কোডটা এখানে বসে যাবে। তো জাস্ট এই যে দেখতে পারতেছেন কোডটা এখানে বসিয়ে দিলাম। অটোমেটিক্যালি কিন্তু আমাদের নেক্সট বাটনে আপনারা দেখতে পারতেছেন লোডিং নিচ্ছে, ঠিক আছে? তো জাস্ট এখানে আমাদের একটু অপেক্ষা করতে হবে। যেহেতু একটা প্রজেক্ট আর সেই প্রজেক্টটা হচ্ছে ইনকামের এবং প্রজেক্টটা একটু ঝামেলারই বলতে পারেন, কারণ ওকেএক্স বাংলাদেশে ব্যান, সেহেতু আপনাকে একটু সম্পূর্ণ প্রসেসটা ধৈর্য সহকারে বুঝে নিতে হবে। আর আপনি যদি ধৈর্য সহকারে বুঝে না নেন, কোনো রকম একটা জায়গায় মিস্টেক করেন, একটা ভুল করে বসেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এতদিন ধরে যে কষ্ট করে কাজ করে আসছেন, ফ্রিতে ইনকাম পাবেন, সেই ইনকাম থেকে কিন্তু বঞ্চিত হবেন। ভিডিওটা লং হতে পারে, বাট ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে যদি আপনি দেখেন এবং আমাদের প্রতিটা আপডেট ভিডিও ফলো করেন, প্রতিটা অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও ফলো করেন, ইনশাল্লাহ আপনি 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। ফ্রেন্ডস, আপনি যখন আপনার জিমেলের কোডটা দিবেন, এখানে আপনি দেখতে পারতেছেন যে নাম্বার ভেরিফিকেশন একটা অপশন চলে এসেছে। তো এবার আপনি এই কান্ট্রি কোডের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যেই কান্ট্রিতে আছেন সেই কান্ট্রি কোডটা এখানে সিলেক্ট করবেন। তো আমরা এখানে নিচের দিকে যাব, যেহেতু বাংলাদেশ আছি, বাংলাদেশটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে আপনি আপনার নাম্বারটা বসিয়ে জাস্ট ভেরিফাই নাও এই বাটনে একটা ক্লিক করবেন। তো আমরা নাম্বারটা বসিয়ে ভেরিফাই নাওতে ক্লিক করে দেব। তো ফ্রেন্ড, যখন আপনি আপনার নাম্বারটা বসিয়ে ভেরিফাই নাওতে ক্লিক করবেন, তারপরে আবারও একটা ক্যাপচা চলে আসবে। এই ক্যাপচাটা আপনাকে পূরণ করতে হবে, সেম প্রসেস আগের মতোই। এখানে আমরা ক্যাপচাটায় ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস, ফাইনালি দেখেন এবার কিন্তু আমাদের নাম্বারে এখানে কোড পাঠানো হয়েছে। জাস্ট আমরা এখানে একটু অপেক্ষা করলে আমাদের নাম্বারে দেখতে পারবো একটা এসএমএস আসছে এবং সেই এসএমএস একটা কোড কিন্তু আমাদেরকে দেওয়া হবে। সেই কোডটা আমরা জাস্ট এখানে দিয়ে আমাদের নেক্সটে ক্লিক করব, আমাদের অ্যাকাউন্টটা ডান হয়ে যাবে, ঠিক আছে? বারবার ট্রাই করতে হবে। আপনি একবারে যদি কোডটা না পান, আপনাকে একবারে না হলে বারবার একটু ট্রাই করতে হবে। ট্রাই করলে আপনার এখানে মাস্ট বি অ্যাকাউন্টটা হবে। আপনারা কমেন্ট বক্সে বলবেন যে ভাই আমরা ট্রাই করতেছি, হচ্ছে না। আসলে সেই জন্যই ভিডিওটা যতই লং হোক না কেন আপনি সম্পূর্ণ দেখবেন, দেখলে পরে আপনি বুঝতে পারবেন। কোডটা দেওয়ার পরে নাম্বারটা ভেরিফাই হবে, অ্যাকাউন্টটা ডান হয়ে যাবে। তারপর আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার কোড বসিয়ে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে আমরা টিক মার্ক করব। টিক মার্ক করে দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। ফাইনালি কনফার্মে ক্লিক করব এবং এখানে দেখতে পারতেছেন যে আমাদের নেক্সটে ক্লিক করার পর, কনফার্মে ক্লিক করার পর আমাদের লগইন পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে। তার মানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ডান হয়ে গেছে। তো এবার আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেব। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর দেখতে পারতেছেন আবার একটু লোডিং নিচ্ছে এবং আমাদের কিন্তু বারবার ট্রাই করার পরে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সফলভাবে ডান হয়েছে। তো এবার আমরা দেখতে পারতেছি বায়োমেট্রিক্স এনাবেল করতে বলেছে। তো আমরা এখানে এনাবেলে, আপনার যদি ফোনে ফিঙ্গার থাকে সেক্ষেত্রে আপনি এটা এনাবেল করতে পারেন, আর যদি ফোনে ফিঙ্গার না থাকে সেক্ষেত্রে আপনি এটা এনাবেল না করে আপনি নিচে স্কিপ আছে, স্কিপে ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে? এরপর হচ্ছে ভেরিফাইড উইথ ফার্স্ট কি। এবার আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের যে পাস কি আছে সেটা আমরা এখানে ভেরিফাই করব আমাদের মেইলের মাধ্যমে। এখানে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এটা অটোমেটিকলি আমাদের যে মেইল আছে মেইলে এটা কনফার্ম হবে। এবার ভেরিফাই উইথ পাস কি আমরা ক্লিক করব এবং আমাদের ফিঙ্গারটা এখানে দিয়ে নেব। তো আমরা ফিঙ্গারটা দিয়ে নিচ্ছি, দেখতে পারতেছেন ফিঙ্গার দেওয়ার পরে এখানে আমাদের ফিঙ্গারটা ডান হয়ে গেল। এবার আমরা এখানে ভেরিফাই নাও, এখানে দেখতে পারতেছেন ভেরিফাই ইউর আইডেন্টি। তো আমরা এখন এখানে আইডেন্টি ভেরিফাই করব না, এটাকে আমরা ক্রস দিয়ে ক্লিক করে কেটে দেবো, কারণ আমাদের এখানে আইডেন্টি ভেরিফিকেশনটা হবে না, ঠিক আছে? এরপরে দেখেন বিষয়টা কি, এখানে আপনারা একটু উপরে একটু ভালো করে দেখবেন। এখানে দুটো অপশন, একটা হচ্ছে এক্সচেঞ্জ আর একটা হচ্ছে ওয়ালেট। এক্সচেঞ্জ যেটা আছে এটা সাসপেন্ড হয়ে যেতে পারে, বাট ওয়ালেট যেটা আছে এটা কখনো সাসপেন্ড হবে না। আপনারা ওয়ালেটে ক্লিক করবেন এবং এই ওয়ালেটের মাধ্যমেই আপনারা এখানে যে বিস্তারিত কাজগুলো আছে সেগুলো করবেন। এখানে আমরা দেখতে পারতেছি এখানে আপনি চাইলে কিন্তু একটা ওয়ালেট যদি থাকে ইম্পোর্ট করতে পারেন। তো আমরা এখানে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ক্রিয়েট ওয়ালেট এখানে ক্লিক করব। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন যে পাসওয়ার্ড, এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডের মাধ্যমে আপনার যে ওয়েব3 ওয়ালেট আছে ওকেএক্স এর, এটা আপনি লগ ইন বা সাইন ইন করতে পারবেন। এখানে 6 ডিজিট মানে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো আমরা পাসওয়ার্ডটা দিলাম, এবার কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসলো। এখানে আপনারা দেখতে পারতেছেন যে নেক্সট বাটন, মানে আমাদের এখানে নেক্সট চলে আসছে, এখানে লগ ইন করতে বলা হচ্ছে। তো আমরা নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর আমরা আমাদের যে ওকেএক্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেটার যে পাসওয়ার্ড আছে সেটা এখানে দিয়ে আমরা লগ ইন করে নেব। তো ফ্রেন্ডস, এখানে বিষয়টা হয়েছে কি, আপনার যখন ভিপিএন মানে এখানে ভিপিএনটা ডিসকানেক্ট হয়ে যেতে পারে, ডিসকানেক্ট হওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানে নেটওয়ার্ক ইরোর সমস্যা দেখা দেয়, পরবর্তীতে আবার লগ ইন করতে বলা হয়। তো আবারও লগ ইন করে যে প্রসেস দেখালাম, ক্রিয়েট ওয়ালেট, এখানে এনাবেলে ক্লিক করবো। এনাবেলে ক্লিক করে আমরা আমাদের ফিঙ্গারটা দিয়ে দিলাম, ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করলাম। এখান থেকে আমরা ক্রিয়েটিং কিলেস ওয়ালেট এখানে ক্লিক করলাম। আমরা একটা আপাতত একটা ওয়ালেট ক্রিয়েট করি। ওয়ালেটটা ক্রিয়েট করার পর আমি এটাও দেখিয়ে দেবো যে কিভাবে আপনি আপনার 12টা ওয়ার্ড যেটা আছে বা প্রাইভেট কি যেটা আছে সেটা কপি করে রাখবেন এবং পরবর্তীতে ওই কি এর মাধ্যমে বা ওই ওয়ার্ডের মাধ্যমে আপনার এই ওয়ালেটটাকে অন্য কোনো ডিসেন্ট্রালাইজ ওয়ালেট যেমন ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক, বিটগেট ওয়ালেটে আপনি ওয়েব3 ওয়ালেটে এটাকে ইম্পোর্ট করতে পারবেন, ঠিক আছে?
তো এখানে দেখতে পারতেছেন ব্যাকআপ ক্লাউড। তো আমরা এখানে উপরের দিকে দেখতে পারতেছি কিলেস ওয়ালেট, ঠিক আছে। এখানে ব্যাকআপ ওয়ালেট আসছে, তো আমরা ব্যাকআপ করবো না, এখানে কিলেস ওয়ালেট যেটা আছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো নিচের দিকে এখানে অ্যাড অ্যাকাউন্ট কিন্তু আমাদের এখানে দেখতে পারতেছি, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পারতেছেন এইটা কিন্তু আমরা অ্যাকাউন্টে ক্রিয়েট করেছি। এবার আমরা দেখতে পারতেছি অ্যাড স্মার্ট অ্যাকাউন্ট, নিচে হচ্ছে অ্যাড ওয়ালেট, ঠিক আছে। এই যে অ্যাড ওয়ালেট, তো আমরা অ্যাড ওয়ালেটে ক্লিক করব। অ্যাড ওয়ালেটে ক্লিক করার পর এখানে আমরা নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করব। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করব এবং এখানে দেখতে পারতেছেন যে সিড ফ্রাশ, এই ওয়ালেটটা আমরা এখানে ক্রিয়েট করব। সিড ফ্রাশ এখানে ক্লিক করে দিলাম। এটা ক্লিক করে দেওয়ার পর এখানে লোডিং নিচ্ছে এবং এখানে আমাদের কিন্তু একটা নিউ ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে এবং সেই ওয়ালেটের মাধ্যমে আমরা এখানে সবকিছু করতে পারবো। তো এখন দেখেন এখানে আমরা যদি দেখি দুটো ওয়ালেট দেখতে পারবেন, ঠিক আছে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট 1 আপনারা দেখতে পারতেছেন উপরের দিকে এবং নিচের দিকে দেখতে পারতেছেন কিলেস ওয়ালেট, ঠিক আছে। এটা আমাদের কোনো কাজে লাগবে না, এটা এরকম থাক। উপরে যেটা আছে এটা আমরা মানে এই ওয়ালেটটা দিয়েই আমরা কাজগুলো করব এবং পরবর্তীতে এটা অন্য জায়গায় আমরা করতে পারবো, মানে আমাদের এটাকে ইম্পোর্ট করতে পারবো। ব্যাকআপ নাও এখানে ক্লিক করবো। এবার দেখেন এখানে আছে ব্যাকআপ টু ক্লাউড, আর একটা হচ্ছে বাই রাইটিং ডাউন। তো আমরা এই বাই রাইটিং ডাউনে যদি ক্লিক করি, এখানে আমাদের যে একটা 12টা ওয়ার্ড বা কি ওয়ার্ড দেওয়া হবে, এই কিওয়ার্ডের মাধ্যমে এখানে আমরা আমাদের এটা কি করব, ব্যাকআপ করে নেব। পরে স্কিপ বাটন দেখতে পারতেছি, স্কিপে ক্লিক করে আমাদের পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের এই ইন্টারফেসে হচ্ছে একটা আমাদের দেয়া হচ্ছে ওয়ার্ড, 12টা ওয়ার্ড দেওয়া হচ্ছে। এই ওয়ার্ড 12টা আমাদেরকে এখান থেকে কপি করে রাখতে হবে। তো আমরা 12টা ওয়ার্ড যেটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পারতেছি এবং এটা আমরা এখান থেকে কপি করে রাখবো। আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখছি, আপনি চাইলে স্ক্রিনশটও দিতে পারেন অথবা এটাকে কপি করে রাখতে পারেন। এবার ডান নেক্সট স্টেপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা কিন্তু আপনার অন্য একটা ইন্টারফেস চলে আসবে এবং এই জায়গা থেকে আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, ব্যাকআপটা করে নিতে হবে। যদি আপনি ব্যাকআপ না করেন তাহলে তো ইম্পোর্ট করতে পারবেন না অন্য কোনো ওয়ালেটে। তো এবার আপনাকে দেখতে হবে ওয়ার্ড 1, মানে আপনার 1 নাম্বার ওয়ার্ডে এই তিনটার ভিতরে কোনটা ছিল সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং আপনার যে 12টা ওয়ার্ড আগে স্ক্রিনশট নিলাম সেখানে 3 নাম্বারে কোনটা ছিল সেটা সিলেক্ট করতে হবে, এখানে 8 নাম্বারে কোনটা ছিল সেটা সিলেক্ট করতে হবে। তো আমরা সিলেক্ট করে নিচ্ছি। ফাইনালি আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টটা এখানে ভেরিফাই করতে সক্ষম হয়েছি এবং দেখতে পারতেছেন আমাদের এটা কিন্তু ব্যাকআপ হয়ে গেছে ওয়েব3 ওয়ালেটটা। এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনার প্রাইভেট কিটা কোথায় পাবেন, যেটা আপনি কপি করে রাখবেন, ঠিক আছে। তো এর জন্য আমরা এই ওয়ালেট সেকশনে ক্লিক করব। ওয়ালেট সেকশনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের একটা ম্যানেজ ওয়ালেট অপশন আছে। ম্যানেজ ওয়ালেট এখানে ক্লিক করব। উপরে ডান পাশে ম্যানেজ ওয়ালেটে ক্লিক করার পর এখানে আমরা 3 ডট মেনু দেখতে পারতেছি। তো এই যে 3 ডট মেনু এখানে ক্লিক করব, অথবা এখানে দেখতে পারতেছেন এই যে আপনার সিড ফ্রাশ একটা অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে আপনি যে 12টা ওয়ার্ড আছে সেটা আপনি কপি করে নিতে পারেন। ইতিমধ্যে আমি কিন্তু যে প্রসেসে দেখাইছি এই প্রসেসে আপনি অ্যাকাউন্টটা ডান করলে আপনি কিন্তু ইতিমধ্যে আপনার যে ওয়ার্ড সেটা কিন্তু আপনি প্রথমত পেয়ে গেছেন, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে যেভাবে আমি রেখেছি সেভাবে রেখেছেন। তো এবার আমরা ব্যাগে ক্লিক করব। এখানে আমরা দেখতে পারতেছি আমাদের ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট ডান হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এবার যেহেতু ডান হয়ে গেছে, এবার ম্যানেজ ক্রিপ্টো যে বাটন আছে এটা আপনি কিভাবে পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনার কিন্তু প্রসেসটা সেম এইভাবে থাকবে, ঠিক আছে। আপনি নিচের দিকে আপনি দেখতে পারবেন মাই অ্যাসেস্ট নামের একটা বাটন দেখাচ্ছে, এই যে এটাকে আপনি টেনে উপরের দিকে উঠাবেন, ঠিক আছে। এটা উপরের দিকে উঠালে একদম নিচের দিকে আপনি দেখতে পারবেন ম্যানেজ ক্রিপ্টো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে সার্চ করবেন ওভার, ঠিক আছে, OVER ওভার, ওভার লিখে সার্চ করবেন। দেখতে পারতেছেন এই যে সর্বশেষের দিকে ওভার টেস্টনেট এখানে লেখাই আছে ওভার টেস্টনেট। এটা আপনি কি করবেন, এই পাশে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে এটা আপনার অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন, ঠিক আছে। এবার ব্যাগে ক্লিক করবেন এবং সর্বশেষ নিচের দিকে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু জিরো ব্যালেন্স আছে। এবার আমরা কাজগুলো করব। কাজগুলো করার জন্য এখান থেকে যে ডিসকভার অপশন আছে ডিসকভারে ক্লিক করব। ডিসকভারে ক্লিক করার পর উপরে 3টা অপশন থাকবে, 3টা থেকে মাঝখানে যেটা আছে সেটা আমরা ক্লিক করব, ক্রিপ্টোপেডিয়া। তো আমরা এই ক্রিপ্টোপেডিয়ার উপরে ক্লিক করে দিলাম। ক্রিপ্টোপেডিয়া আপনারা দেখতে পারতেছেন এই যে এই বাটন। এবার আমরা নিচের দিকে দেখবো ওভার ওয়ালেটের যে এয়ারড্রপ যেটা এই যে দেখতে পাচ্ছেন ওভার প্রোটোকল, এটার উপরে ক্লিক করবো। এখান থেকে আমাদের কেওয়াইসিটা রান করব। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, বাট আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা যদি ভিডিওটা ভালো করে দেখে বুঝে নেন কোনো রকম সমস্যা হবে না, কেওয়াইসিটা করে নিতে পারবেন। এবার এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ধাপ, একটা হচ্ছে ভেরিফাই ইউর আইডেন্টি আর একটা হচ্ছে ক্লাইম 10 ওভার ডেইলি। এখানে আপনি 10টা করে ওভার টোকেন পাচ্ছেন ডেইলি ফ্রেন্ডস। যদিও এটা টেস্টনেট, বাট এমন যদি হয় এক একটা ওভার টেস্টনেটের পরিবর্তে আপনাকে যদি এক একটা মেইন টোকেন দেওয়া হয় ওভারের, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন। এবার স্টার্ট নাও ভেরিফাই আইডেন্টি এখানে ক্লিক করলাম। স্টার্ট নাওতে দেখতে পাচ্ছেন এখানে লোডিং। এবার কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করার পর এখানে যে প্রসেসটা আছে এই প্রসেসটা আরো ইম্পর্টেন্ট, এটা আপনাকে বুঝে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসলো এবং এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর ডানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন নতুন ইন্টারফেস লোডিং নিচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করব। তো এবার ফ্রেন্ডস এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি যে কোনো একটা ইমোজ সিলেক্ট করবেন, যেমন আমি এখানে প্রথম যেটা আছে এটা সিলেক্ট করলাম, অথবা এখান থেকে একটা সিলেক্ট করে গেট স্টার্টে ক্লিক করলাম, যে কোনো একটা সিলেক্ট করে
আপনি এই যে দেখতে পারতেছেন গেট স্টার্ট, এখানে ক্লিক করার পর আপনি ওভার ওয়ালেটের যে জিমেইলটা আছে, মানে ওভার ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেই জিমেইলটা আপনাকে এখানে দিতে হবে। তো আমরা জিমেইলটা দিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস ফাইনালি আমরা জিমেইলটা দিয়ে দিলাম। এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পারবেন নতুন একটা ইন্টারফেস। এখানে আমরা আবারও নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে জাস্ট লোডিং নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করব। ফাইনালি অপেক্ষা করার পর আপনারা দেখতে পারতেছেন যে কনফার্ম ইটস ইউ ওয়ান ওভার ওয়ালেট। এখন কাজ হচ্ছে সরাসরি আমরা এখান থেকে চলে যাব আমাদের যে ওভার ওয়ালেট আছে, ওভার ওয়ালেট অ্যাপ্লিকেশনে। ওভার ওয়ালেটের যে সেটিংস অপশন আছে এখানে নিচের দিকে ডান পাশে, তো সেই সেটিংসে আমরা ক্লিক করে দেব। তো ফ্রেন্ডস ফাইনালি আমরা সেটিংসে ক্লিক করলাম এবং উপরের দিকে OKX ওভার এখানে ক্লিক করব, কনফার্মে ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন কনফার্মেশন সাকসেসফুল। এবার এখান থেকে আমাদের এটা কনফার্ম হয়ে গেছে। আমরা চলে যাব আমাদের OKX এ। OKX এ আসার পর দেখতে পারবো এখানে নতুন একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এবং লাস্টে যেটা আছে আমাদের রেওয়ার্ড 10 ওভার ক্লাইম, সেই প্রসেসটা বা সেটা আমরা ক্লাইম করব, কারণ এটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বিষয়, হাউ টু কানেক্ট টু দ্য অ্যাপ। এবার ওকে উপরে ক্লিক করে দিলাম আমরা। ওকেতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের ওয়ালেট যেটা আছে সে কানেক্ট টু দ্য OKX ওয়ালেট। এখানে যদি আমরা ক্লিক করি তো আমাদের OKXটা কিন্তু আমরা এখান থেকে কানেক্ট করে নিতে পারবো। তো দেখতে পাচ্ছেন কানেক্ট টু ওভার টেস্টনেট নেটওয়ার্ক, এটা কিন্তু অলরেডি ফাইনালি আমাদের কানেক্ট হয়ে গেল। ঠিক আছে, এই প্রসেসে আপনার হচ্ছে এনআইডি কার্ড ভেরিফিকেশন বা আইডেন্টি ভেরিফিকেশনটা কিন্তু তারা এইভাবে করাচ্ছে। তো এইভাবে করে নিলে আমাদের কোনো রকম সমস্যা নেই। তো আমরা এখানে ভেরিফাইটা করে নিলাম। তো ফ্রেন্ডস এবার আমরা ক্লিক করব, এই যে নিচের দিকে দেখতে পারতেছেন আমাদের $10 বা 10 ওভার টোকেন যেটা আছে ক্লাইম, সেটার উপরে ক্লিক করব। আবারও কিন্তু আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসতেছে। তো এখান থেকে আবারও আমরা একটা ইমো সিলেক্ট করে কানেক্ট টু দ্য OKX ওয়ালেট এখানে ক্লিক করব, গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেব। তো আবারও ইমো সিলেক্ট করে আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন, লেটস গেট স্টার্টেড। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট 10 ওভার, এখানে ক্লিক করার সাথে সাথে এটা দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ইজ নট ভেরিফাইড। ঠিক আছে, তার মানে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাইড না। এখান থেকে আমাদেরকে ব্যাগে চলে আসতে হবে। প্রথম যেটা আছে আইডেন্টি ভেরিফাই, এটা কিন্তু আপনার সার্ভারের কারণে আমার VPN ডিসকানেক্ট হয়ে গেছে, যার কারণে এটা কমপ্লিট হয়নি। আবারও কিন্তু এখানে ক্লিক করে এটাকে আমাদের কমপ্লিট করে নিতে হবে। ঠিক আছে, এখানে আবারও ইমেজ সিলেক্ট করবো। এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুল কনফার্ম দ্য রিকোয়েস্ট। ঠিক আছে, এবার আমরা রিকোয়েস্ট দিয়েছি। এবার আমরা আমাদের ওভার যে ওয়ালেট আছে, ওভার ওয়ালেট অ্যাপ্লিকেশনে আসবো, দেখবো এখানে আমাদের কোনো কনফার্মেশন আসছে কিনা। তো এখানে আমরা চলে আসলাম, ওভার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। তো ফাইনালি দেখতে পারতেছেন আমাদের ওভার যে অ্যাপ্লিকেশন, সেখানে আমরা সেটিংসে আসার পর এখানেও কিন্তু কনফার্মেশন সাকসেসফুল। এবার ব্যাগে যদি ক্লিক করি আমরা চলে যাব আমাদের OKX এ। OKX এ আসার পর এখানে দেখবো আমাদের এটা ডান হয়েছে কিনা। তো দেখতে পারতেছেন আমরা OKX এ চলে আসলাম, এখানে লোডিং নিচ্ছে। তো এবার আমরা এখানে কানেক্ট টু দ্য OKX আবারও কিন্তু একটা ইমেজ সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম। এখানে লোডিং নিচ্ছে, নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে, জাস্ট একটু অপেক্ষা করব। তো ফ্রেন্ডস এবার আমরা কি করব, এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিকটা হচ্ছে আপনার যখন আপনি দুটো টাস্ক, এই উপরের দুটো টাস্ক আপনি কমপ্লিট করবেন, এই দুটো কমপ্লিট করার পরে নিচে ভেরিফাইতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইমাত্র যেটা আসলো সেখানে ক্লিক করার পর আপনার এই দুটো কিন্তু ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসতেছে। এখানে সম্ভবত একটা ক্যাপচা ওপেন হবে। হ্যাঁ, আমাদের মাঝে একটা ক্যাপচা চলে আসলো। ক্যাপচাটা আমরা এখান থেকে পূরণ করে দেবো। এবার ক্যাপচাটা পূরণ করার পর ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর সম্ভবত আমাদের এটা ভেরিফাই ডান হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সাকসেস। ওকে, এবার আমাদের এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। দেখেন আইডেন্টি ভেরিফিকেশন সাকসেস এবং 10 ওভার যেটা আছে সেটাও কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। দেখেন ফ্রেন্ডস একটু কষ্টকর হলেও বাট এখান থেকে কিন্তু আপনি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারতেছেন। একটু ভিডিওটা লং হলেও যদি আপনি সম্পূর্ণ দেখেন প্রসেসটা কিন্তু বুঝে নিতে পারতেছেন। এরপর আপনি ডেইলি এখানে আসবেন, এখান থেকে 24 ঘন্টা পরে পরে ডেইলি 10টা করে টোকেন ক্লাইম করবেন। এবার সরাসরি এখান থেকে আমরা ব্যাগে যাব। ব্যাগে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনার এই 10টা টোকেন কোথায় অ্যাড হলো। হোম সেকশনে আসবো, হোমে আসার পর মাই অ্যাসেসটি ক্লিক করবো এবং সর্বশেষ নিচের দিকে আসবো। দেখেন এখানে কিন্তু আমাদের ওভার পয়েন্ট যেটা আছে 10টা এখানে চলে এসেছে। এবার আমি আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের ওভার ওয়ালেটে চলে আসবো। ওভার ওয়ালেটে আসার পর এটাকে আমরা লগ ইন করে নেব। তো ফ্রেন্ডস লগ ইন করার পরে আমরা এখানে দেখতে পারতেছি উপরের দিকে ডাবল বক্স আইকন, এখানে ক্লিক করে এই অ্যাড্রেসটাকে আমরা এখান থেকে কপি করে নেব। তো ফাইনালি আমরা এখানে ক্লিক করে দেব এবং অ্যাড্রেসটা কপি করে আমরা চলে যাব আমাদের যে OKX অ্যাপ্লিকেশন, এখানে চলে আসব। এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার টেস্টনেট টোকেন যেটা আছে সেটা কিন্তু সরাসরি আপনার ওভার ওয়ালেটে আপনি সেন্ড করতে পারবেন। ঠিক আছে, এখানে নেটওয়ার্ক ইরর দেখাচ্ছে। আবারও কিন্তু আমাদের VPN-টা ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা আবারও VPN-টাকে কানেক্ট করে নেব। তো ফ্রেন্ডস আমাদের কিন্তু VPN-টা কানেক্ট হয়ে গেছে। এবার আমরা এখানে হোম সেকশনে ক্লিক করে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বা কোন প্রসেসে আপনারা এখান থেকে আপনাদের ওভার টোকেনটা আপনাদের ওভার ওয়ালেটে নিতে পারবেন। ওভার ওয়ালেটে আমরা যেহেতু অ্যাড্রেসটা কপি করলাম, এখান থেকে নিচের দিকে চলে আসবো। ওভার টোকেন যেটা আছে টেস্টনেটেড এটার উপরে ক্লিক করবো। এখান থেকে আমরা সেন্ড এবং রিসিভ দুটো অপশন পাবো। সেন্ডে ক্লিক করবো।
সেন্ডে ক্লিক করার পর আমরা এইখান থেকে আমাদের টোকেনটাকে নিয়ে যাব। ঠিক আছে, আপনারা এটা করলে আপনারা কিন্তু এক্সট্রা একটা রিওয়ার্ড পাবেন। এখানে আমরা পেস্ট করে দিলাম আমাদের অ্যাড্রেসটা। এবার কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এখানে আমরা আমাদের অ্যামাউন্টটা বসিয়ে দেবো। তো আমাদের 10টা টোকেন আছে, আমরা 10টা বসিয়ে দিলাম। এখানে ম্যাক্সে ক্লিক করব। ম্যাক্সে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর কনফার্মে দেবো। কনফার্মে দেওয়ার পর আমাদের যদি ফিঙ্গার বা পাসওয়ার্ড যেটা দেওয়া থাকবে আপনার সেটা দিয়ে দেবেন। ইনস্ট্যান্ট এখান থেকে কিন্তু আপনার যে ওভার টোকেনটা আছে টেস্টনেটের, এটা কিন্তু সরাসরি আপনার যে ওভার প্রোটোকল অ্যাপ্লিকেশন আছে সেখানে চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেন্ড হচ্ছে। তো ফ্রেন্ডস, এই প্রসেসে আপনারা এটা কিন্তু সেন্ড করলে আপনার যে ওভার প্রোটোকল অ্যাপ্লিকেশন আছে সেখানে চলে আসবে। সেখানে আসার পর আপনি সেখানে কিন্তু আপনার ওভার টোকেনটা দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, এই প্রসেসে আপনারা আইডেন্টি ভেরিফাই করে দেন এবং নেক্সট আপডেট ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিবেন, যাতে করে আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সমালোচনা করে দিবেন, যাতে করে সবাই এই প্রসেসে আইডি ভেরিফিকেশনটা করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। শুভকামনা, আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।